হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই বরাবরের মতো অনেক ভালো আছেন। তো আমিও বরাবরের মতো আপনাদের জন্য আরও একটি বাইকের কন্ডিশন রিভিউ নিয়ে চলে আসলাম। আর আমি আপনাদের জন্য সব সময় দেখে দেখে একদম ফ্রেশ, সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো খুঁজে খুঁজে আসলে আমি কালেক্ট করি, একটা দুইটা গাড়ি কালেক্ট করি। তো আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের প্লাটিনা গাড়িটি, 2019-এর গাড়ি। এটা হচ্ছে আপনার গাড়ির বয়সটাও যেহেতু অনেক বেশি, কিন্তু গাড়িটার বয়স বেশি হলেও গাড়িটি কিন্তু খুবই সীমিত চলছে। এটা হয়তো বা আপনারা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আপনারা গাড়িটা সামনাসামনি দেখে এবং চালালে বুঝতে পারবেন যে আসলেই গাড়িটি খুবই কম চলেছে। আর গাড়িটি চলেছে খুবই কম, যেটা আমি আপনাদেরকে মিটারের মধ্যে দেখিয়ে দিচ্ছি। গাড়িটি চলেছে মাত্র 2867 কিলোমিটার। আমি যখন গাড়িটি নেই তখন 2650 এরকম চলেছিল। আমি 1-1.5 কিলোর মতো চালিয়েছি। আর গাড়িটি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে, যেটা আপনারা সামনাসামনি আসলে না দেখলে কখনোই বুঝতে পারবেন না। গাড়িটি চালিয়ে এবং গাড়ির কন্ডিশন সামনাসামনি দেখলে বুঝতে পারবেন। এই যে চাবিটি দিয়ে গাড়ি ব্যবহার হয়, সেই গাড়িটির চাবিটা দেখুন বর্তমানে কী অবস্থায় আছে, এবং চাবির রিংটা দেখছেন। আরেকটি চাবি কিন্তু ইনটেক রয়েছে, সেই চাবিটি আপনারা দেখতে পারবেন, সেটা একদম ইনটেক। দেখেন এখানেও কিন্তু কোথাও কোনো দাগ পড়েনি। আর আমি আপনাদেরকে এছাড়া আরও কিছু খুঁটিনাটি জিনিস দেখিয়ে দিচ্ছি, যেমন গাড়িটা পড়ে গেলে যে মেজর স্ক্র্যাচ পড়ে, বিশেষ করে যেমন এই যে আপনার ব্রেকের যে লিভার প্লাস হচ্ছে আপনার হেডলাইটের যে দুই পাশে যে দাগ হয়ে যায় পড়ে গেলে গাড়িটা, অর্থাৎ গাড়িটি কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই। দেখেন হেডলাইট প্লাস হচ্ছে আশেপাশে দেখেন স্টিকার বা এই যে এই পাশে ইন্ডিকেটর প্লাস আপনার হচ্ছে ব্রেকের বা ক্লাসের যে লিভারগুলো রয়েছে, এমনকি আপনার গ্রিপের দেখেন কোথাও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ, ঘষা মাজা বা কোনো স্পট মানে কিছু নেই। অর্থাৎ এই গাড়িটি আপনারা আসলেই আপনারা বিশ্বাস, আসলে আপনি দেখলে, আপনি সামনাসামনি গাড়িটি দেখলে আপনি আসলে বিশ্বাস করতে বাধ্য যে গাড়িটি আসলেই এত কিলোমিটার চলেছে। অর্থাৎ আপনার হচ্ছে নর্মালি সবাই গাড়ির আসলে মিটার এইভাবে আসলে বিশ্বাস করতে চায় না, কিন্তু আপনি চাইলে আমি আপনাকে গাড়ির মালিকের সাথেও কথা বলিয়ে দিতে পারবো যে আসলে গাড়িটি এত কিলোমিটার চলেছে কিনা। তবে গাড়িটির অনেক বেশি বয়স হলেও গাড়িটি কিন্তু একেবারে যে পড়ে থাকছে এমন কিন্তু হয়নি। গাড়িটি উনি কন্টিনিউয়াস ওনার এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক বাসা থেকে আরেক বাসায় যাওয়ার জন্য উনি ব্যবহার করেছেন, প্লাস বাজারে যাওয়ার ক্ষেত্রেও উনি ব্যবহার করেছেন। তো দেখেন এই যে আপনার পা রাখার পাদানি বা ব্রেক প্যাড সব কিছু কিন্তু একদম নতুনের মতোই আছে। দেখেন এগুলো সব কিছু নতুনের মতো আছে। তো গাড়িটি আসলে বয়স বেশি হলেও গাড়িটি এখনও শোরুম কন্ডিশনে আছে। তো গাড়িটির যে টায়ার মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, টায়ার মার্কও কিন্তু রয়েছে। আর টায়ারটি কিন্তু একদম অরিজিনাল, দুটো সাতেকার যে টায়ার রয়েছে সেগুলো একদম অরিজিনাল রয়েছে। এমনকি গাড়ির যত স্পেয়ার পার্টস বা যত পার্টস বলেন, গাড়ি একদম জেনুইন 100% সাতেকার যেগুলো আছে সেগুলোই আপনার যেগুলো থাকে সেগুলোই আছে। তো আপনারা আসলে সামনাসামনি আসলে এইভাবে না দেখে গাড়িটা এইভাবে জাজ করতে পারবেন না। যদি আপনারা এই গাড়িটি কেউ নিতে চান, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সামনাসামনি এসে দেখে তারপর গাড়িটি নেওয়ার চিন্তা ভাবনা নেবেন বা ডিসিশন নেবেন। গাড়িটির পিছনের টায়ারেরও যে টায়ার মার্ক থাকে সেটাও রয়েছে, এবং এই টায়ারটিও একদম সাতেকার অরিজিনাল টায়ার। আর গাড়িতে ইঞ্জিনের কথা যদি বলি, এখানে আসলে ইঞ্জিনের নতুন করে বলার কিছু নাই। যে গাড়িটা মাত্র 3000-এরও কম চলেছে, সে গাড়ি ইঞ্জিন খোলার কোনো প্রশ্নই আসে না। আপনি চাইলে যে কোনো ধরনের মিস্ত্রি, মেকার, যাকে ইচ্ছে আপনার তাকে নিয়ে আসতে পারেন। গাড়িটি ইঞ্জিন 100% আনটাচ, প্লাস একটা নাটও ইঞ্জিনের খোলা হয় নাই। তো আপনারা আসলে যারা লং টাইম বা রিল্যাক্সে গাড়ি চালানোর জন্য কোনো ছোটো গাড়ি কিনতে চাচ্ছেন, সেটা তারা এই গাড়িটি একবার হলেও দেখতে পারেন। গাড়িটি নিচের দিকে হালকা একটু মরিচা টাইপের হয়েছে, এটা আপনি স্প্রে রং করলেই চলে যাবে। আমি চাইলে এগুলো করে আপনাদেরকে ভিডিও আপডেট ভিডিও দিতে পারতাম, আমি দেইনি, যা আছে আমি তাই দিয়েছি আপনাদেরকে। গাড়িটি মিরপুর BRT এর নাম্বার করা, 2025 সাল পর্যন্ত কাগজের আপডেট আছে, এবং গাড়িটির স্মার্ট কার্ড এবং ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে। তো যদি আপনারা এই গাড়িটি কেউ নিতে চান, ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন, সারা বাংলাদেশে আপনি গাড়িটা নিতে পারবেন। তবে অবশ্যই গাড়িটি লোকেশনে এসে নিতে হবে। আমাদের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর গাড়ির প্রাইস জানতে বা গাড়ির যদি কেউ নিতে চান, প্রাইস বিষয়ে আলোচনা করতে ভিডিওতে ডিসক্রিপশনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।